আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আলোচনা করব ভোল্টেজ রেগুলেটর নিয়ে। আর পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ভোল্টেজ রেগুলেটর কিভাবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভোল্টেজ রেগুলেটর ভালো না খারাপ, সেটা কিভাবে বুঝবো, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভোল্টেজ রেগুলেটরের তিনটি লেগ থাকে, তিনটি লেগের তিনটি নাম থাকে: ইনপুট, গ্রাউন্ড, আউটপুট। তিনটে লেগের তিনটি নাম থাকে। ভোল্টেজ রেগুলেটরের পরিমাপ বা ভালো খারাপ বোঝার জন্য আমি এখানে খাতায় একটি ডায়াগ্রাম অঙ্কন করছি। আপনারা যদি এই ডায়াগ্রামটি ফলো করেন তাহলে খুব সহজে ভোল্টেজ রেগুলেটর পরিমাপ করতে পারবেন। যারা এখনও ডায়োড সম্পর্কে জানেন না, বুঝেন না, তারা অবশ্যই ডায়োডের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার এই ডায়াগ্রামটি বুঝতে সহজ হবে। তো ডায়োডেরও দুইটি সাইড থাকে, অ্যানোড এবং ক্যাথোড, পজিটিভ এবং নেগেটিভ দুইটি সাইড থাকে। ভোল্টেজ রেগুলেটরটা আমরা ডায়োডের সাথে তুলনা করে এখানে পরীক্ষা করব। তো ভোল্টেজ রেগুলেটরের ডায়াগ্রামটা কীরকম থাকে, এটা আসলে ভোল্টেজ রেগুলেটরের কোনো অভ্যন্তরিক ডায়াগ্রাম না, এটা আসলে বোঝার জন্য কিভাবে পরিমাপ করবেন সেই জন্য এই ডায়াগ্রামটা আমার আঁকা। তো আপনারা এই ডায়াগ্রামটি যদি মনে রাখেন তাহলে খুব সহজে ভোল্টেজ রেগুলেটর পরিমাপ করতে পারবেন। তো ভোল্টেজ রেগুলেটর পরিমাপ করার জন্য প্রথম দেখেন, খেয়াল করেন, এখানে দুইটি ডায়োড একসাথে, অ্যানোড সাইড দুটো বাহির দিকে আছে, ইনপুট এবং আউটপুট, এবং ক্যাথোড সাইডকে কমন করা হয়েছে। তো আমরা দুইটাকে কেন কমন করা হয়েছে, এবং এখানে আরেকটি ডায়োড আছে, আরেকটি ডায়োড ইনপুট এবং আউটপুটের সাথে কানেকশন করা আছে, এবং সেই ডায়োডের সাথে একটি রেজিস্টর প্যারালালে কানেকশন করা আছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখানে ইনপুট এবং আউটপুটের সাথে আরেকটি ডায়োড প্যারালালে এবং রেজিস্টর প্যারালালে একটি রেজিস্টর কানেকশন করা আছে। তো আমরা যখন মাল্টিমিটার দিয়ে চেক করব, যখন আমরা ইনপুট এবং ইনপুট থেকে কমনে একটি প্রান্ত মাল্টিমিটারের পজিটিভ প্রুফটি কমন প্রান্তে ধরবো, এবং ইনপুটে নেগেটিভ ধরবো, যেহেতু অ্যানোড সাইডটি নেগেটিভ এবং ক্যাথোড সাইডটি পজিটিভ। সেই হিসাবে আমরা ডায়োডের দুইটি ভ্যালু পাবো। আমরা যদি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ রেগুলেটরটাকে পরিমাপ করি তাহলে মাঝখানেরটা হবে আমাদের কমন, যেহেতু সেটা হবে আমাদের পজিটিভ। আমরা এখানে বিপরীত পাশে ধরলাম, দেখেন অন্যরকম একটা ভ্যালু দেখাচ্ছে। এখন আমরা মাঝখানে পজিটিভ ধরে দেখব, মাঝখানে পজিটিভ প্রুফটি ধরবো, এবং দুই পাশে ইনপুট এবং আউটপুটে দেখব দুইটি ভ্যালু দেখাচ্ছে। মাঝখানে নেগেটিভ দেখলে একটু অন্যরকম একটি ভ্যালু দেখাচ্ছে। মাঝখানেরটা যখন কমনটাকে আমরা যখন পজিটিভ ধরবো তখন দেখেন ডায়োডের একটি ভ্যালু দেখাচ্ছে। তো আমাদের ইনপুটে ডায়োডের একটি ভ্যালু পেলাম, এবং আউটপুটে আরেকটি ডায়োডের ভ্যালু পাবো। খেয়াল করেন, এখানে আউটপুটে আমরা আরেকটি ডায়োডের ভ্যালু পেলাম 603, এরকম একটি ভ্যালু পেয়েছি। তার মানে ইনপুটে একটি ডায়োড এবং আউটপুটে একটি ডায়োড, এরকম দুইটি ভ্যালু পেয়েছি। যদি এই ভ্যালুটা শো করে তাহলে পজিটিভ ভোল্টেজ রেগুলেটরের ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে ভোল্টেজ রেগুলেটরটি ভালো আছে। তো আমরা এখানে যদি একটি ডায়োড চেক করি, দেখেন 420 এরকম একটি মান শো করতেছে, তাহলে এটা হলো আমাদের ডায়োডের ভ্যালু। তো এই ডায়োডের ভ্যালুটাই আমাদের ইনপুট এবং আউটপুটে আমাদের শো করেছিল। আমরা যখন মাল্টিমিটার দিয়ে চেক করেছিলাম তখনও কিন্তু এই ভ্যালুটাই দেখাচ্ছিল। তো আমরা দেখেন, খেয়াল করেন, এখানে ডায়োডের একটি ভ্যালু দেখাচ্ছে। আমাদের অ্যানোড সাইডে আমাদের নেগেটিভ এবং ক্যাথোড সাইডে আমরা পজিটিভ ধরার সাথে সাথে ডায়োডের একটি ভ্যালু শো করছে। এই ভ্যালুটাই আমাদের ভোল্টেজ রেগুলেটরে দেখেন পরিমাপ করলে দেখেন শো করবে। আমাদের নেগেটিভের সাথে পজিটিভ ধরা হয়ে গেছে। বিপরীত পাশে যদি আমরা ঘুরিয়ে ধরি তাহলে কিন্তু আমাদের ডায়োডের ভ্যালুটা শো করবে। মাঝখানেটা যেহেতু ক্যাথোড সাইড, সেহেতু পজিটিভ ধরার সাথে সাথে দেখেন আমাদের ডায়োডের ভ্যালুটা শো করতেছে 546 এরকম একটি ভ্যালু দেখাচ্ছে। বিপরীত পাশে 603 এরকম একটি ভ্যালু দেখাচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে ইনপুটে একটি ডায়োডের ভ্যালু এবং আউটপুটে একটি ডায়োডের ভ্যালু, এবং অপর দিকে আরেকটি ভ্যালু আছে আমাদের ইনপুট এবং আউটপুটে আরেকটি ভ্যালু দেখাবে ডায়োডের 540।
540 এরকম একটি 574 এরকম একটি ভ্যালু দেখাচ্ছে ইনপুট এবং আউটপুটের সাথে। ইনপুট এবং আউটপুটের দুইটি ডায়োড আছে এবং ইনপুট আউটপুটের মাঝখানে আরেকটি ডায়োড আছে। তার মানে এখানে ভোল্টেজ রেগুলেটরের 3টি ডায়োডের ভ্যালু এবং একটি রেজিস্টরের ভ্যালু দেখাবে। এই রেজিস্টরের ভ্যালুটা ইনপুট আউটপুটে যখন মাল্টিমিটারটি ধরার পরে আমাদের অ্যানোড সাইডে পজিটিভ এবং ক্যাথোড সাইডে নেগেটিভ ধরবো, তখন আমাদের রেজিস্টরের ভ্যালুটা শো করবে। ভোল্টেজ রেগুলেটরকে আমরা 6টি ধাপে চেক করব। প্রথম অবস্থায় ভোল্টেজ রেগুলেটরের ইনপুট এবং কমন অথবা গ্রাউন্ড মাঝখানে যে পিন আছে 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিন, এখানে আমরা মাঝখানের পিনে পজিটিভ এবং 1 নাম্বার পিনে নেগেটিভ। আমরা নেগেটিভটি 1 নাম্বার ইনপুট যে আছে ইনপুটে নেগেটিভ এবং মাঝখানে পজিটিভ দেওয়ার পর যদি একটি ডায়োডের ভ্যালু শো করে, খেয়াল করেন 1 নাম্বার পিন ইনপুট এবং মাঝখানে কমন যে প্রান্তটা আছে এখানে একটি ডায়োডের ভ্যালু শো করবে 561। এরকম একটি ডায়োডের যদি ভ্যালু শো করে তাহলে বুঝতে হবে আমাদের রেগুলেটরটি ভালো আছে। তারপর দ্বিতীয় স্টেপে আমরা পরীক্ষা করব ডায়োডের কমন এবং আউটপুট। তো কমনে আমাদের পজিটিভ ধরতে হবে এবং আউটপুটে আমাদের নেগেটিভ ধরতে হবে। মাল্টিমিটারের পজিটিভ প্রুফটিকে মাঝখানের পিনের সাথে ধরব এবং আউটপুট অথবা 3 নাম্বার পিনে আমাদের নেগেটিভ প্রুফটি ধরতে হবে। খেয়াল করেন আমরা যদি সরাসরি ভোল্টেজ রেগুলেটরে পরিমাপ করি, মাঝখানে পজিটিভ এবং আউটপুটে নেগেটিভ, দেখেন এখানে একটি ডায়োডের ভ্যালু শো করতেছে। যদি এই ভ্যালুটা শো করে তাহলে বুঝতে হবে আমাদের ভোল্টেজ রেগুলেটরটি ভালো আছে। প্রথম এবং দ্বিতীয় স্টেপে যেভাবে আমরা পরীক্ষা করেছিলাম, তৃতীয় এবং চতুর্থ স্টেপে সেভাবে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব। শুধু মাল্টিমিটারের প্রুফ দুটিকে ঘুরিয়ে ধরবো, পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ ধরার পর যদি ভ্যালু শো করে তাহলে বুঝতে হবে আমাদের ভোল্টেজ রেগুলেটরটি খারাপ হয়ে গেছে। আর যদি ভ্যালু না শো করে তাহলে বুঝতে হবে আমাদের ভোল্টেজ রেগুলেটরটি ভালো আছে। তো পঞ্চম স্টেপে আমরা পরীক্ষা করব। পঞ্চম স্টেপে মাল্টিমিটারটিকে ডায়োড মোডে রেখেই ইনপুট এবং আউটপুটের সাথে মাল্টিমিটারের প্রুফটিকে ধরতে হবে। ইনপুটের সাথে নেগেটিভ এবং আউটপুটের সাথে পজিটিভ ধরতে হবে। ইনপুট যেহেতু অ্যানোড সাইড এবং আউটপুট ক্যাথোড সাইড, অ্যানোড সাইডে নেগেটিভ এবং ক্যাথোড সাইডে পজিটিভ ধরতে হবে। ধরার পর অ্যানোড সাইডে আমাদের নেগেটিভ এবং ক্যাথোড সাইডে আমাদের পজিটিভ হবে। যদি পজিটিভ ধরার পর যদি ভ্যালু শো করে তাহলে বুঝতে হবে আমাদের ভোল্টেজ রেগুলেটরটি ভালো আছে। আর যদি ভ্যালু না শো করে তাহলে বুঝতে হবে আমাদের ভোল্টেজ রেগুলেটরটি খারাপ হয়ে গেছে। 6 নাম্বার স্টেপে আমরা মাল্টিমিটারের প্রুফটিকে 5 নাম্বারে যেহেতু নেগেটিভ ধরেছিলাম, 5 নাম্বার স্টেপে সেম তার বিপরীত পাশে ধরব। ইনপুটের সাথে পজিটিভ এবং আউটপুটের সাথে নেগেটিভ ধরতে হবে। ধরার পর যদি এখানে ভ্যালু, সাধারণত এখানে ডায়োডের ভ্যালু পাওয়া যাবে না, এখানে একটি রেজিস্টরের ভ্যালু শো করবে। যেহেতু ডায়োডের বিপরীত পাশে ভ্যালু শো করে না, সেহেতু এখানে একটি রেজিস্টরের ভ্যালু শো করবে, যেহেতু এখানে রেজিস্টর প্যারালালে কানেকশন করা আছে। তো আমরা ইনপুটে যদি আমরা নেগেটিভ দেই এবং আউটপুটে যদি পজিটিভ ধরি তাহলে এখানে একটি ডায়োডের ভ্যালু শো করবে। এবং 6 নাম্বার স্টেপে ইনপুটে যদি পজিটিভ এবং আউটপুটে যদি আমরা নেগেটিভ প্রুফটি ধরি তাহলে এখানে একটি রেজিস্টরের ভ্যালু শো করতেছে। 5 নাম্বার স্টেপে ডায়োডের ভ্যালু এবং 6 নাম্বার স্টেপে রেজিস্টরের ভ্যালু শো করবে। যদি রেজিস্টরের ভ্যালু শো করে তাহলেও এখানে আমাদের ভোল্টেজ রেগুলেটরটি ভালো আছে। আরেকটু সহজভাবে বোঝার জন্য এখানে আমি একটি চিত্র নিয়েছি, সেই চিত্রের সাহায্যে দেখাবো। তো আমরা ইনপুটে প্রথমে পজিটিভ ধরবো, পজিটিভ প্রুফটিকে ইনপুটে ধরবো। ইনপুটে যেহেতু অ্যানোড সাইড এবং আউটপুট অ্যানোড সাইড, মাঝখানেটা হলো আমাদের ক্যাথোড সাইড একসাথে কমন করা হয়েছে। আমরা এবং ইনপুটে এবং আউটপুটে আরেকটি ডায়োড কানেকশন করা আছে, অ্যানোড সাইড ইনপুট এবং আউটপুট ক্যাথোড সাইড। তো আমরা প্রথমে অ্যানোড সাইড এবং ক্যাথোড সাইড চেক করব। চেক করার পর যদি এই দুইটি ভ্যালু আমরা পেয়ে যাই তাহলে বুঝতে হবে আমাদের
রেগুলেটরটি ভালো আছে। তারপর আমরা চেক করব ইনপুট এবং আউটপুট। ইনপুট এবং আউটপুট চেক করব। ইনপুটে আমরা নেগেটিভ এবং আউটপুটে পজিটিভ ধরব। ধরার পর যদি আমাদের এখানে আরেকটি ডায়োডের ভ্যালু শো করে তাহলে বুঝতে হবে আমাদের রেগুলেটরটি ভালো আছে। আর উপরে একটি রেজিস্টর কানেকশন করা আছে ডায়োডের সাথে, ইনপুট আউটপুটের সাথে। ইনপুটে পজিটিভ এবং আউটপুটে নেগেটিভ ধরার পর যদি এই রেজিস্টরের ভ্যালুটাও শো করে তাহলে বুঝতে হবে আমাদের ভোল্টেজ রেগুলেটরটি ভালো আছে। তো আশা করি বুঝতে পেরেছেন ভোল্টেজ রেগুলেটর সম্পর্কে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটিকে অন করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।